দেখুন, শুধুমাত্র বিচারটা তো নয়, আমরা যেটা চাই সেটা হচ্ছে রাজ্যের মানুষ হিসেবে যে ঐরকম নৃশংস নির্মম ঘটনা কোথাও ঘটবে না। সেটাই হচ্ছে প্রথম। ঘটার পরে তো আসছে বিচারের প্রশ্নটা। বিচার তো পাই না। কিন্তু আপনি দেখুন ২০২৪ সালের আগস্ট মাসে আর.জি. করের ঘটনা ঘটেছে। তার ১ বছরের মধ্যে আপনাদের মনে থাকবে পাঁশকুড়া হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে সেই হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার রেপ করেছে। এবং শুধু শুধু তাই নয়, তার সাথে সেই তৃণমূলের যোগ বেরিয়ে এসেছে। সুতরাং এই সরকার যে এই ধরনের যে ধর্ষণ এই কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মী বা ডাক্তার সেটাকে বন্ধই করতে পারেনি। তারপরে তো আপনি বিচারের কথা ছেড়েই দিন, সে কখন পাবে। ওই কামদুনিতে যেমন হয়েছে সেরকমই অবস্থা হচ্ছে। এবং আমরা এটাও মনে করি আর.জি. কর কাণ্ডে যে নির্যাতিতা সঠিক বিচার পায়নি এবং আরও পেছনে যাদের ছিল সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে এই রাজ্য সরকার, যার জন্যে সেগুলো আর সামনে আসেনি। তো আমরা আশা করব সেই কেস এখনো আছে, আর যে নির্যাতিতা বিচার পাবে। কিন্তু আসল সমস্যা যেটা হচ্ছে এই সরকারকে রেখে এই ধরনের নৃশংস ঘৃণ্য কাণ্ডগুলো বন্ধ করা যাচ্ছে না। এছাড়া আপনাদের মনে থাকবে যে কসবা একটি ল কলেজে, সেখানেও হচ্ছে কলেজের মধ্যে ছাত্রীকে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা ধর্ষণ করেছিল। সেই কেস এখনো চলছে। দেখুন, আর.জি. কর সরকার অনেক কিছু খাতায় কলমে করেছে, আর এই সরকার হচ্ছে সব থেকে ভালো সার্ভিস দেয়, সেটাকে বলে লিপ সার্ভিস। কথা অনেক ভালো বলতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলেই আপনি দেখতে পাচ্ছেন যে তারপরেই একজন স্বাস্থ্যকর্মীর হচ্ছে পাঁশকুড়া হাসপাতালে তিনি ধর্ষিতা হয়েছেন। তো তার থেকে আপনি এটা বলে দিতে পারেন যে যে ধরনের সুরক্ষা দরকার তাদের কর্মক্ষেত্রে সেই সুরক্ষা তারা পায়নি, এবং সেই সুরক্ষা সরকার নিশ্চিত করতে পারেনি। সেই জন্যেই এই ঘটনা ঘটছে।